যারা সুন্দরবনকে ভালোবাসেন, যারা সুন্দরবন নিয়ে দীর্ঘ সময় ধরে চর্চা করছেন, তারা এখানে আসুন, তাদের সুচিন্তিত মতামত দিন এবং তারা আরও অনেক লেখকের কথা বলুন, আমাদের সাথে পরিচয় করিয়ে দিন, মানে যাদের লেখা আমরা পরবর্তী সংখ্যাগুলোতে অন্তর্ভুক্ত করতে পারব। এইভাবেই আমরা চাইছি যে এই সুন্দরবন সাহিত্য বা যেটাকে আমরা বলছি সুন্দরবন চর্চা, মানে সুন্দরবন স্টাডিজও বলতে পারি ইংরেজিতে, এই বিষয়টা যাতে একটা প্রতিষ্ঠিত জ্ঞান চর্চার বিভাগ হিসেবে, মাধ্যম হিসেবে স্বীকৃতি লাভ করে। আমরা কিন্তু এটা একাডেমিয়াতে নিয়ে আসতে চাইছি। এখন আমাদের সোশিওলজিতে বা অ্যানথ্রোপোলজিতে এই সমস্ত জায়গায় সুন্দরবন চর্চা অনেকখানি মান্যতা পেয়েছে, কিন্তু আমাদের এই ভাষা সাহিত্যের ক্ষেত্রে এই সুন্দরবন চর্চার জায়গাটা আমার মনে হয় যে কিছু লেখকের লেখা, বিশেষ করে অমিতাভ ঘোষ এবং সেই ধরনের অনুজা লাইস বা যারা সেই ধরনের মানে ইংরেজিতে লিখছেন, এরকম বিশ্বের দরবারে যারা সুন্দরবনকে পৌঁছে দিচ্ছেন, এইরকম কিছু লেখক ছাড়া আমরা দেখেছি যে আঞ্চলিক লেখক যারা একেবারে আমাদের অথার্স অফ দ্য সয়েল, যেটা আমি আমার মুখবন্ধেও লিখেছি, তাদের লেখাটা এই যে অনুবাদের মাধ্যমে পৌঁছে দেওয়া, বা তাদের লেখা শুধু অনুবাদ কেন, আমাদের এই বঙ্গে যে ধরনের লেখালেখি হচ্ছে সেইটা তো আমাদের ওপার বাংলাতেও পৌঁছে দেওয়া দরকার। এবং শুধু ওপার বাংলাতে নয়, আমার আজকে সারা পৃথিবীতে যে বাংলা ভাষাভাষী এক বিপুল সংখ্যক যারা ডায়াসপোরিক জনগোষ্ঠী রয়েছেন, যারা বিভিন্ন কারণে কর্মসূত্রে, জন্মসূত্রে, পারিবারিক সূত্রে দেশে বিদেশে ছড়িয়ে রয়েছেন, আজকে বাংলা ভাষা সারা পৃথিবীর যারা ভাষা ব্যবহারকারী মানুষ তাদের মধ্যে খুব সম্ভবত 7ম স্থানে আছে। এখন সেখান থেকে আরও কিছুটা উত্তরণ ঘটে থাকতে পারে। তাই এইরকম জায়গায় বাংলা ভাষা দাঁড়িয়ে আছে, যেখানে হিন্দি ভাষা আজকে 3য় বা 4র্থ স্থানে চলে গেছে। এইরকম একটা জায়গায় যেখানে ভারতবর্ষের দুটো ভাষা পৃথিবীর প্রথম 10টা সবচেয়ে ব্যবহৃত ভাষার মধ্যে রয়েছে, সেই জায়গায় আমাদের বাংলা ভাষায় সুন্দরবন চর্চা সেটাও সারা পৃথিবীতে ছড়িয়ে যেতে পারে, অনুবাদ হোক বা নাই হোক, সেটা একটা বিশেষ জায়গা। এইসব কারণে আমরা এই ধরনের একটি ছোট্ট বই প্রকাশ অনুষ্ঠানের এখানে আয়োজন করার কথা ভেবেছিলাম, সেই অনুযায়ী উদ্যোগ নিয়েছিলাম। যারা এসেছেন তাদের প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞ, এবং যারা আসবেন আমরা নিশ্চিত আরও কিছু মানুষ এসে পৌঁছবেন, তাদের সবাইকেই আমরা আগাম আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আজকে আরেকটি জিনিস আমি একটু আপনাদের সবাইকে বলে রাখি, হয়তো অনুষ্ঠানটা শুরু হয়ে গেলে, আমাদের সেইভাবে অনুষ্ঠান একটা গতি পেয়ে গেলে তখন হয়তো এই ঘোষণাটা আলাদা করে করা যাবে না, সেটা আপনাদের সবাইকে আমি বলে রাখছি যে আগামী জানুয়ারি মাসের 12 এবং 13 তারিখ আমরা সুন্দরবনে যাব। ঠিক আছে, আমরা 12 তারিখ সকালে এখানে ওই কৈখালি থেকে আমরা সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দেব, এবং সেখানে আমরা 2 দিন ব্যাপী একটা সুন্দরবন ভ্রমণের আয়োজন করেছি। এবং আমরা এটাও পরিকল্পনা করেছি যে 12 তারিখ রাত্রিবেলায় আমরা কোনো একটি জায়গায়, মানে সেটা সজনেখালি হতে পারে বা অন্য কোনো জায়গা হতে পারে, সেইখানে আমরা এই জনজাতি দর্পণের আরেকটি প্রকাশ অনুষ্ঠান এবং সেই সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমরা বিভিন্ন বিদগ্ধ মানুষের বক্তব্য শুনব। সফল কর হে প্রভু আজি সভা। বাহির অন্তর ভুবন চরাচর মঙ্গল ডোরে বাঁধিয়ে কর। বাহির অন্তর ভুবন চরাচর মঙ্গল ডোরে বাঁধিয়ে কর। শুষ্ক হৃদয় কর প্রেমে সরসতর। শূন্য নয়নে আলো পূর্ণ প্রভা। সফল কর হে প্রভু আজ
অভয়দার তব কর হে অবারিত, অমৃত উৎস তব কর উৎসারিত, গগনে গগনে কর প্রসারিত, অতি বিচিত্র তব নিত্য শোভা, সব ভক্তি তব আলোয় পরিষদে, বিমুখ চিত্ত যত করুণাত তব পদে, সব ভক্তি তব আলোয় পরিষদে, বিমুখ চিত্ত যত করুণাত তব পদে, রাজধীশ্বর তব চির সম্পদে, সব সম্পদ কর হত গৌরবান, সফল কর হে প্রভু আজি সভা, সফল কর হে প্রভু আজি সভা। মোটা সংখ্যা হয়েছে। মূলত জনজাতি দর্পণ মানে প্রকাশ করার ইচ্ছে যখন ইন্দ্রনীল বাবু ইচ্ছে প্রকাশ করেছিলেন, প্রান্তিক মানুষ বিশেষ করে জনজাতি দলিত মানুষদের তাদের লেখনী যাতে এই পত্রিকায় উঠে আসে আর কি, এই পরিকল্পনা নিয়েই তিনি এই মহতী যে উদ্যোগ তিনি গ্রহণ করেছিলেন এবং সেভাবেই প্রত্যেকটা সংখ্যা প্রকাশ হয়েছে। প্রতিটা সংখ্যাতে জনজাতি মানুষদের লেখা এবং একটা একটা বিষয় নিশ্চয়ই ছিল, যেমন আগের বারের বিষয় ছিল দলিত সাহিত্য, দলিত মানুষদের লেখা। এই রকম বিভিন্ন সংখ্যা জনজাতিদের লেখাই সেখানে প্রকাশিত হয়েছে এবং দু একজন খুবই বিশিষ্ট যারা মানুষ আর কি, তারা হয়তো জনজাতি নয় কিন্তু জনজাতিদের নিয়ে তাদের বিপুল কাজ আছে, সেই রকম মানুষদেরও কিছু দু একটা লেখা প্রকাশ হয়েছিল, কিন্তু মূলত জনজাতিরাই সেখানে প্রাধান্য পেয়েছেন। আজকের এই যে সুন্দরবন সংক্রান্ত যে বিষয় আর কি, আজকের দশম সংখ্যার বিষয়সূচি ছিল সুন্দরবন। সেই পত্রিকা কিছুক্ষণের মধ্যে প্রকাশ হবে। মুখটা দেখা যাচ্ছে না, একটু নিচু করুন ওইটা। দাঁড়িয়ে দাঁড়িয়ে দিলে আমরা দেখতে পাবো না, আমাদের চলে যাচ্ছে। আপনারা বসে বসে ছবি তুলুন, সবাই খালি তুলতে পারবেন। অনুষ্ঠানের সবচেয়ে দামি মুহূর্ত।